এক হাঁড়ি রসের গল্প কিংবা এক হাঁড়ি গুড়ের গল্প আমরা সবাই জানি, কিন্তু একজন গাছের এর পিছনে কত পরিশ্রম, কত সাধনা, কত ধৈর্য রয়েছে এটা আমরা কজন জানি। আমাদের কাছে এটি শুধুমাত্র এক হাঁড়ি গুড়, কিন্তু তাদের কাছে তাদের অনেক পরিশ্রমের ফসল এটি। কালকে সময় গাছ থেকে পড়ে গেছেন? হ্যাঁ, কালকে গাছ কাটি গাছে পড়ে গেলাম, দিয়ে তারপরে ওই গাছ কাটা লেগেছে। কাক ডাকা ভোরেই সূর্য উদয়ের সাথে সাথে যেন তাদের উদয় হয়ে যায়। ভোরের সূর্যের সাথে পাল্লা দিয়ে তারাও যেন ছুটে চলে তাদের আপন ঠিকানাতে, দল বেঁধে যায় গাছ কাটতে। আর সেখান থেকে তারাই কিন্তু আমাদের জন্য নিয়ে আসে সুমিষ্ট খেজুরের রস। তাদের এই কষ্টের কথাগুলো এই রসের হাড়ি ছাড়া আর যেন কেউ শুনতেই পায় না। তবুও তাদের এই পথ চলা কখনোই থামে না। নেহাত বাপ দাদার স্মৃতি বিজড়িত এই কাজ আছে বিধায় তারা এটি করে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। কত সকালে উঠছেন আজকে? যাওয়ার পরেও মনে করো যে তাও 40টি গাছ কাটিয়েছি। 40টি গাছ কাটিয়েছি, গাছ কেটে সন্ধ্যে পর্যন্ত কাটিয়েছি, কেটে আবার এই যে আজানের সময় উঠেছি, উঠে সেই গাছ আবার খুলেছি, খুলে এখন রস পানির পাড়ে নিয়ে যাচ্ছি। রস এখন জ্বালাবো, জ্বালিয়ে গুড় তৈরি করবো, করে তারপর আবার গাছে উঠবো। আমাদের কাজই তৈরি। হাতে ও পায়ে কোনো প্রোটেকশন ছাড়াই তারা তরতর করে উঠে বেয়ে যাচ্ছে এই লম্বা খেজুর গাছে। শুধুমাত্র এই খেজুর গাছ কাটতে গিয়েই অনেকেই মৃত্যুবরণ করেছে, কেউ বা বরণ করছে পঙ্গুত্ব। এই খেজুর গাছ যে শুধু তারা তাদের জীবিকার জন্য কাটে তা নয়, তাদের বাপ দাদার স্মৃতি মিশে আছে এই কাজে। তার জন্য তারা আবহমান কাল ধরেই এই ঐতিহ্যটুকু ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। উঠতে গেছে, উঠতে যায়, এই যে মানে এই খোপায় পা বাঁধায় না? হ্যাঁ, এইখানে পা দেয়, ওই পা ফুটে গিয়ে পা ওর মুখে চলে গেছে। এবারে এরকম যে লোক নেই, মরেছিল তখন। মরেছিল পরে এই অজ্ঞান মাস পড়ল, অজ্ঞান পুষ মাঘ ফাল্গুন মাস পড়লে আবার গাছ। এরপরে তো আর পাওয়া যাবে না করে। চৈত মাস হলে ওই জল ভালো হয় না, কাটা যায়, বৃষ্টি বাদলা হয়, গরম পড়ে, শীতের দিকে। মানে প্রথম দিকে যে রস গুড় হবে এটাই ভালো। হ্যাঁ, এখন যেটা হবে এটাই বেশি ভালো হবে। কাটা আছে, সাবধান নামেন। শুধুমাত্র একটি দড়ির উপরে বিশ্বাস করে তারা তাদের কার্যক্রমটি চালিয়ে যান। এই দড়ি থেকে সামান্য পরিমাণ যদি পা পিছলে যায়, মৃত্যু তার জন্য অবধারিত। এই সুউচ্চ কাঁটাযুক্ত খেজুর গাছগুলো তাদের কাছে তার নিজের সন্তানের মতোই। গাছগুলো 4টি ধাপে পরিষ্কার করার মধ্য দিয়ে সুনিপুণ কারিগরের মাধ্যমে সেখান থেকে আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় রস সংগ্রহ করা হয়। শীতের ভোরে তীব্র ঠান্ডার মধ্যে গাছে ওঠা খুবই কষ্টকর। এই সময় তাদের শরীর জমে যাওয়ার মতো অবস্থায় থাকে, তবুও তারা কাজ চালিয়ে যান। খেজুর গাছে ওঠা ও তা কাটতে গিয়ে গাছেরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। নিরাপত্তা সংযমের অভাবে তাদের জীবনের ঝুঁকি থেকে যায়। এত কষ্ট করে এই গাছেরা পর্যাপ্ত মজুরিও পান না, তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়নও হয় না। বালি দিয়ে আবার কাটতে হবে, খুব কষ্টের কাজ। এই মতন কষ্ট আর কোনো কাজে নেই। এই যে পায়ে কিছু লাগানো নেই, হাতে মতে হাত মোজা নেই, কিছু নেই, সোজা তো পায়েও তো কিছু নেই, পায়েও তো কোনো জুতা নেই, সোজা। তাহলে কত কষ্ট করে এই খেজুর গাছের এইসব, খুব কষ্টের কাজ। এই গাছ কাটার পর পরে যে আবার কি করবেন? সকালে এসে আবার খুলতে হবে, রস ঢেলতে হবে, বাইরে যেতে হবে, জ্বালাতে হবে, আবার গাছে আসতে হবে। হাড় ভাঙা খাটুনির পর এবার আসে রস জাল দেওয়ার পালা।
পাখি খাবে না, পাখি খাবে প্রথম তো সবাই খাতে চায় বেশি বেশি। এটা কয় ঘন্টা জ্বালাতে হবে? প্রায় 4 ঘন্টা একই তাপমাত্রায় জাল দেওয়ার পর রস থেকে গুড় তৈরির প্রসেসটা শুরু হয়ে যায়। আর এই রস জাল দিতে গিয়ে অনেক গাছেই কিন্তু আগুনে পড়ে মারা পর্যন্ত গিয়েছে। এমনকি তাদের রসের যে গরম তাপমাত্রায় তাদের হাত পড়ে যায়, আগুনে টকবক করা গুড়ের ফোঁটাতে তাদের হাতের ফোসকা পর্যন্ত পড়ে গেছে। বাড়ির কাজ কাম করতে পারছি রে, এই সারাদিন এই কাজ, এই গুড় জ্বালিয়ে আবার বেশ মারতে হবে, অনেক কাজ। এই কাজের পরে থেকে কত খাটাখাটনি আমাকে গো, শরীর কলা হয়ে যাচ্ছে। আমি সেই উঠে আজানের সময় সেই উঠে সে গাছ খুলে সেই রস এখন জ্বালিয়ে ধুমো নাকে মুখে দিয়ে আমাকে মলাম, আমাদের গায়ে এমনি তাপ হয়ে যাচ্ছে। খুব খাটির কাজে, খুব খাটির কাজ। আমি সেই সকালবেলা শীতে উঠেছি, উঠে অতটা গাছে উঠলাম, 20-25টা গাছে উঠে আবার জ্বালাচ্ছি, এই জ্বালিয়ে এই বাইন জ্বালিয়ে নিয়ে আবার এখন আবার কোন কাজ করবো আমি একলা, আমি তা কাজে খেয়ে পাচ্ছি না। কাজ তো খুব, শরীর যাচ্ছে শুকিয়ে, শুধু ওই কাজ আমার এখন। প্রায় 2 ঘন্টা জাল দেওয়ার পর আস্তে আস্তে এই রস থেকে পানিগুলো বাষ্পীভূত হয়ে সোনালী রং ধারণ করে। একজন দক্ষ কারিগরের সহায়তায় সেই গুড় থেকে আস্তে আস্তে করে বীজ মারা শুরু হয়। আর এই স্থানীয়দের ভাষায় এটাকে বীজ বলা হয়। আর এই বীজ থেকেই যখন গুড়ের সাথে মিশে যায় তখন আস্তে আস্তে গুড়ের দানাগুলো দানাদার আকারে রূপান্তরিত হতে থাকে। এটা জাল দিচ্ছি 4 ঘন্টা। তো সারাদিন কাজ কাম ফেলে নিয়ে কাজ করা লাগছে? কাজ কাম সকালবেলার বাসি কাজ কাম আছে, রান্না বাড়া আছে, সংসারের কাজ নিয়ে পরিশ্রম খুব এ কাজে। আমাদের কাছে এটি শুধুমাত্র 1 হাঁড়ি গুড়, কিন্তু তাদের কাছে তাদের সারাদিনের পরিশ্রম, সারাদিনের কত ধৈর্য, কত পরিশ্রমের ফসল এটি।